তোমরা সবাই শোনো, এই বস্তি তোমাদের ছেড়ে দিতে হবে, কারণ এখানে একটা বড় প্রজেক্ট হবে। এই ব্যাপারে আমি কোনো আর্গুমেন্ট শুনতে চাই না। কি করতেছেন এইসব? বস্তি খালি করতে হবে মানে? বস্তি খালি করলে আমরা কই যাবো? কই উঠবো আমরা? আমার তো থাকুনের কোনো জায়গা নাই। যেখানে মন চায় সেইখানে যাইবা। এদিকে আমার দায়িত্ব নাকি? আমি কি তোমাদের জায়গা কিনে দেবো? আপনি এখন কিয়া কথা কন? কিয়া কথা কন? আপনারা এই কইলেন যে বস্তি খালি করে দিয়ে আর আমরা বস্তি খালি করে দিলাম। হ্যাঁ, ইয়া নাকি মাগনা মাগনা তাইনি, ইয়া দি ইয়ার পর তাই আই কইলো বস্তি ছাড়িতে আর আমরা বস্তি ছাড়ি দিলাম। 2 টাকা দিয়ে কি জায়গা কিনে নেছে নাকি? 10 দিনের মধ্যে জায়গা খালি করতে হবে। 10 দিন মানে 10 দিন। ভাই 10 দিনের মধ্যে বস্তি খালি করে কই যায় উঠুম ভাই? এখন এই মুহূর্তে পোলাপান নিয়ে আমরা উঠবো কই? এইটা মঙ্গলক অফিসার হইতেছে। আর না আগে আমাগো ইয়ানে থার জায়গা করি দেন, না তো অন্য জায়গায় জায়গা করি দেন। আমগরে আমগো থাকার জায়গা না করি দিলে আমরা এই বস্তি ছাড়ি যামু না। আমি কি তোমাদের জন্ম দিছি যে আমি তোমাদের থাকার ব্যবস্থা করব? জহির, 10 দিনের মধ্যে আমি খালি দেখতে চাই। 10 দিন মানে 10 দিন। এই গাড়ি স্টার্ট দিতে বলো। আসো। জায়গাটা মনে হয় আর রাখতে পারুম না। আলমগীর, জয় ভাই আমি কথাটা শুনেন ভাই। আপনি আমগোর মা, আপনি আমগোর বাপ। এই বস্তি যদি কেউ বাঁচাইতে পারে আপনিই পারবেন। আমগোরে বাঁচাই দেন জয় ভাই, যেমনি ওকে বস্তিটা বাঁচান। আহা, যখন তখন হাত পা ধরো কেন? হ্যাঁ, খারো 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 খারো। শোনো, এর সাথে কথা কইয়া দেখি কি করণ যায়। প্রয়োজন হলে ভাড়া বাড়াইয়া দিমু নাকি কও? আরেকটা বুদ্ধি অবশ্য মাথায় খেলতেছে, যদি তোমরা সবাই রাজি থাকো তাহলে কিন্তু করা যায়। বড় প্রজেক্ট, তার উপর আবার যা বুঝতেছি তাতে তো মনে হয় বড় একটা অ্যামাউন্ট না দিলে ওসমান মিয়ার মাথা ঠান্ডা হইব না। বড় অ্যামাউন্ট মানে ইয়ানে কত বড় অ্যামাউন্ট? কত আর হইব? মিনিমাম 5-6 লাখ টাকা তো লাগবেই। কি কোন জহির ভাই, আমরা বস্তির মানুষ তো 1000 টাকাই চোখে দেখি না, সেখানে লাখ টাকা কেমনে দিমু? আমাকে তো মরণ ছাড়া গতি নাই। এত কথা কাউকে? আমি তো কি মরে গেছি? আমি আছি না? তোমরা সবাই মিলে যা পারো ম্যানেজ করো, বাকি টাকাটা আমি দিব না। আলমগীর, তুমি এই টাকাটার দায়িত্ব নাও। টাকা ম্যানেজ হয়ে গেলে আমারে খবর দিও। আমি এখন তাহলে গেলাম। যে যেমনে পারি আমরা, যার যতটুকু সাধ্য ভাইরা মাঠে নেমে পড়েন। টাকা তো ম্যানেজ করার কোনো সুযোগ নাই। তাহলে তুমি একটা কাম করো, তোমার ওই যে মাঠ আছে ব্যাংকটা ভাঙি ফেলো আর এই সেন্টটা বেশি ভালো। সেনটা বুঝলাম, কিন্তু এই ব্যাংকটা ভাঙ্গা ফেলামু? এই ব্যাংকে টাকা জমাইছিলাম, আমগোর বাচ্চা কাচ্চা হইলে অবশ্য সময় খরচ লাগতো না? দূর, বাচ্চা কাচ্চা আর পর্যন্ত আইতে পারে নাই, খরচা আগে বসতে বাসুক, বাচ্চা কাচ্চা থাকবো মানে। চিন্তা করিও না, আল্লাহ দিলে সব ঠিক হয়ে যাইব। বসতে বাসুক। তুই কোথা থেকে টাকা পাইলি? কেন, আমি কি কাজ করি না? আর তাছাড়া তোমার কাছে তো আবার ধান্দা করি। নিয়ে জবা এনে 10,000 টাকা। এটা রাখ। মায়ের কানের দুল 2টা বেচা দিছে। মায়ের কানের দুল আমরা আবার কিনাও দিই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজ আমি ঘরটা বাঁচাই।
ভাই আমগো বস্তিটা ভাঙেন না ভাই, এতগুলা মানুষ আমরা বস্তিতে, বস্তি যদি ভাঙা ফেলেন আমরা কই থাকুক? দেখেন ভাই, আমাদের কিছু করার না, উপর থেকে নির্দেশ আসছে, আমাদের কাজ আমাদের করতে হবে। কিয়া আমনে করে এই নির্দেশ দিচ্ছে কি? হ্যাঁ, এতগুলা মানুষ আমরা কই যাই? হ্যাঁ, কে দিছে এই নির্দেশ? আমনে গো মন চাইলো আপনারা বস্তি বানাইছেন, আমনে গো মন চাইবো আপনারা বস্তি ভাঙি দিবেন। এই শহরে হোকামাকড়েরও তো দাম আছে, এতগুলা মানুষ আমগো কোনো দাম নাই নাকি? ঠিক আছে, এই বস্তি যদি ভাঙতে হয় আমাদের উপর দিয়ে যায় বস্তি ভাঙবো। পিছাবেলাম আমগরে, আমরা বাস তো ওকে মরলো কি? পিছাবেলাম ভাইয়া বেলান মানা ফেলাম আমগরে। ভাঙতেছেন না কেন? ভাঙেন, উপর দিয়ে চালান। বছরে একদিন খালি আমগোর দাম থাকে, যেদিন ভোট হয়, আর বাদ বাকি দিন আমগোর কোনো সাইরেনের মূল্যও নাই। আয়ন আমগোর উপরে দিয়ে যায় বস্তি ভাঙেন। বুলডোজার চালান, আমগো উপর দিয়ে বুলডোজার চালায় দেন। অবস্থা ভালো না, চল। এবার আমাকে পাঠাচ্ছে ভাঙতে, আমরা না ভাঙা যাবো না। দেখ, এগুলো বস্তির লোক, ওকে কইলজা বড় সাহস, তা দুর্ঘটনা ঘটার আগে চল কাইটা পড়ি। চলেন।